আমার হাতে যে বক্সটি দেখছেন এটি হলো সেলস টেম্পারেচার মিটার TC303। সো এই মিটারটি বয়লারের টেম্পারেচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে এখন দেখছেন উপরে এই মিটারের সঙ্গে কিন্তু এটা ডকুমেন্ট এইটা মিটারের সঙ্গে আছে, এটা দেখে কিন্তু আমরা অনেক কিছু সেটিং করতে পারি মিটারের কোনো সমস্যা হয়ে গেলে। সো এই মিটারটি একদম নতুন। আমরা এখন বয়লারের গতরে যে সেন্সার থাকে সেন্সার থেকে এই টেম্পারেচার মিটারটি আমরা সেটিং করে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না। আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা বয়লারে জব করে তাদের কাছে তো অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দেখছেন এখানে কোড দিয়ে সব কিছু করা আছে, ইনপুট আর আউটপুট কোথা থেকে কীভাবে লাগাবো সেটা আমরা আজকে সেটিং করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমরা প্যাকেট কাটছি এবং প্ল্যান বোর্ডের বয়লারের প্ল্যান বোর্ডের ভিতর যে জায়গাতে মিটারটি সেটিং করব এখানে আমরা প্ল্যান বোর্ডটি সুন্দরভাবে মিটার বরাবর স্পেস করে রেখেছি এবং সেটিং করব যাতে মিটারটি লড়াচড়া না করে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে, সেই জন্য আমরা এটা প্ল্যান বোর্ডটা কেটে রেখেছি। এখন মিটারটি আমরা সেখানে প্রবেশ করাবো সুন্দর করে। এখন আমরা এটি প্রবেশ করাচ্ছি। আর যারা বয়লারে জব করেন আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এ ধরনের কাজ করতে পারেন না তারা কিন্তু ভিডিও দেখে এই ধরনের কাজ করবেন না। এখানে অনেক কিছু আপনাদের কাছে টিপস দেওয়ার আছে, আপনারা চাইলেই নিতে পারেন এবং অনেক কিছু শিখতে পারবেন যে এই মিটারটি বয়লারের জন্য আদৌ কী কাজে। মিটারটি নষ্ট হয়ে গেলে কিন্তু বয়লার অটোমেটিকলি বয়লারকে বন্ধ করে দিতে পারে এই মিটারের মাধ্যমে। সেজন্য বলবো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো মিটারটি এখন আমরা ভালো করে আগে এক জায়গায় স্থির করে রেখে দেওয়ার জন্য নাটগুলো লাগিয়ে সেটিং করে দিচ্ছি। এখন নাটগুলো লাগা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন। তো আমরা এখন তারগুলো সেটিং করব। এই তারগুলো কোথা থেকে এসেছে, এই কোন তারগুলো প্রথমে আমরা সেটিং করব সে বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সো প্রথমে যে তার দুটি আমরা সেটিং করব সেটি হলো যে বয়লারের কিংবা আইডির যে সেন্সার থাকে সে সেন্সার থেকে যে দুইটি তার মিটারে শো করার জন্য, তাপমাত্রা শো করার জন্য যে টেম্পারেচারটা আমরা শো করব, সেজন্য আগে সেই সেন্সার থেকে যে দুইটি তার এসছে সেই তার দুটি আগে আমরা লাগিয়ে নেব। সো যেটি বয়লারের সেলফের গায়ে যে সেন্সারটি থাকে সে সেন্সার থেকে যে দুইটি থার্মোকেবল থাকে সে থার্মোকেবল থেকে দুইটি তার এখানে এসেছে, সেই দুইটি তার আমরা এখন এখানে সেটিং করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে প্রথমে একটি তার লাগিয়ে দিলাম, তারপরে আরেকটি আমরা এখানে সেটিং করে দিলাম। এই দুইটি তার হলো যে তাপমাত্রা যেখানকার সেন্সার থাকে সেই সেন্সার থেকে নিয়ে আনে আমরা কিন্তু এখন মিটারে প্লেস করলাম। এখন আপনার নেগেটিভ আর পজিটিভ থেকে যে মিটারটা চালু করার জন্য প্ল্যান বোর্ড থেকে যে ইলেকট্রিক সিগন্যালটা থাকে সেটি আমরা এখন সেটিং করে দেব, যে মিটারটি অন অফ হয় যেখান থেকে প্ল্যান বোর্ড থেকে ঠিক নেগেটিভ এবং পজিটিভ আমরা এখানে সেট করে দেব। এই দুইটি এখানে সেট করে দিলাম আমরা, নেগেটিভ এবং পজিটিভ সেভ করার পর আমাদের মিটারটি এখনও কিন্তু অরিজিনালি চালু হয়ে যাবে। কিন্তু এর ভিতর আপনার আরেকটি জিনিস আপনাদেরকে বুঝাই যে বয়লারটি যে প্রেশার হাই হয়ে গেলে যে বয়লারটি বন্ধ করে দিবে। আপনার যদি এখানে 220 আমরা করে রাখি, তো সাধারণত 150 থেকে যে 220 করে রাখি। সো আমরা এই তার দুটি যদি লাগাই আমরা, তাহলে কিন্তু অটোমেটিকলি বয়লারে যদি লো হয় তাও এখানে আমাদের কাছে সিগন্যাল দেবে এবং হাই হলেও আমাদেরকে সিগন্যাল দেবে। সো মিটারটি এখন আমরা সুন্দরভাবে কানেকশন দিয়ে নিয়েছি, এখন এখানে শো করছে। সো মিটারটি আমরা এখন খুলে জাস্ট সেটিং করে নিব যে টেম্পারেচারটি কত বেশি হলে বয়লারটিকে অটোমেটিকলি বন্ধ করে দিবে।
এই সেন্সার টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বয়লারে জব করেন অবশ্যই জানেন, কারণ যে এই মিটারটি কিন্তু যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বয়লার আর চলবে না। সো আমরা এখন এটিকে টেম্পারেচারটা আমরা একটু বাড়াই দেবো। এসে আমরা এটি হলো 4 টন বয়লার, এখানে তাপমাত্রা যে টেম্পারেচারটা সেটা হলো আমরা 220 করে দেবো এখন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন মিটারটি এখন সেটিং করছি, আপনারা দেখুন। আর এই মিটারটি কীভাবে সেটিং করতে হবে তাও আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। সো প্রথমে এই মিটারটি সেটিং করার জন্য যে বাম হাতে যে বাটনটা দিচ্ছেন এই বাটনটি টিপলি কিন্তু আপনার কত হাইস্ট আছে সেটি আপনাদের শো করবে, এবং সেটি শো করার পর আপনাদের যে কাজটি হবে, যদি আপনি মনে করেন যে আপনার 200-র বেশি লাগবে, 220 করা আছে আমার এখানে, আপনি যদি মনে করেন 200 বেশি লাগবে তাহলে কিন্তু আপনি এখানে যে ডান দিকে যে বাটনটা আছে এটাতে কমবে, হ্যাঁ, আর এটাতে আপনার বাড়বে। তো আপনি চাইলেই এই টেম্পারেচারটি বাড়িয়ে নিতে পারেন। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিও এটুকুই।